এল কে নো সালতা এস উন ইংলেস, অর্থাৎ যে লাফায় না সে ইংরেজ। আর্জেন্টাইন ফুটবল ফ্যানদের জন্য নিছক স্লোগান নয়, বরং তাদের ইতিহাস, প্রতিদ্বন্দ্বিতা, জাতীয় স্মৃতি এবং পরিচয়ের বাহক। আর্জেন্টিনার গ্যালারিতে যুগের পর যুগ ধরে বেঁচে আছে এই চ্যান্ট। এটি প্রতিপক্ষকে বিদ্রূপ করার চেয়ে অনেক বেশি। এটি একটি জাতির সম্মিলিত আবেগ, হারানো গৌরব ফিরে পাওয়ার প্রতীকী উচ্চারণ। সুইজারল্যান্ডের বিপক্ষে শেষ মুহূর্তের নাটকীয় জয়ের পর আবারও ফিরেছে সেই সুর। স্টেডিয়াম থেকে শহর, শহর থেকে বিশ্বের প্রতিটি প্রান্তে ছড়িয়ে থাকা আর্জেন্টাইনদের কণ্ঠে একসঙ্গে ধ্বনিত হয় এল কে নো সালতা এস উন ইংলেস। বিনিয়োগ হোক বিশ্বস্ত, আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আর্জেন্টিনা এই চ্যান্টের সঙ্গে জড়িয়ে আছে মুফা বা কুসংস্কারের বিশ্বাসও। ম্যাচ চলাকালীন অনেকেই এটা গায় না, কিন্তু জয় নিশ্চিত হওয়ার পর সেটিই হয়ে ওঠে উদযাপনের সবচেয়ে শক্তিশালী প্রতীক। 2026 বিশ্বকাপের সেমিফাইনালে আবারও মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। অতীতের স্মৃতি, গৌরব ও আবেগে সংঘর্ষ দেখবে ফুটবল দুনিয়া। আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড কেবল 90 মিনিটের একটা ফুটবল ম্যাচ নয়। 1982 সালের মালভিনাস অর্থাৎ ফকল্যান্ড যুদ্ধের ক্ষত, 1966 বিশ্বকাপের বিতর্ক এবং 1986-তে দিয়েগো মারাদোনার অমর অধ্যায়। সব মিলিয়ে এই দ্বৈরথ ফুটবল ইতিহাসের সবচেয়ে আকর্ষণীয় প্রতিদ্বন্দ্বিতাগুলোর একটি। গোলাম মোর্শেদ, স্টার প্লে।